সকাল, নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, ঘরের দিকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি বন্ধুরা। তারপর এসেছি দেখো বাইরের দিকে। এখন এসে দেখছো আমি গোয়ালটা ঝাড় দিয়ে দিচ্ছি। সখীকে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে বের করে দিয়েছে। আমি এই ঘরের দিকের কাজকর্ম সারতে সারতে একটু দেরি হলো বলে এই দিকটায় আসতে আমার দেরি হলো। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি ভিডিও কিন্তু বেশি বড় করিনি। আমি জানি বন্ধুরা, আজকাল আমাদের সকলের সময়ের মূল্য অনেকখানি। সবাই যে যার মতো কাজকর্মে ব্যস্ত থাকি, তবুও আমি তোমাদেরকে বলছি একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর তোমরা যদি টেনে টেনে ভিডিও দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। আশা করি তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, এবার চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরটা দিয়ে দিই কাজ করতে করতে। প্রথমে রীতা বোন বলেছ আমাদের এখানে চাষ হয়নি। খুব খারাপ লাগছে বোন শুনে যে তোমাদের ওইদিকে এখনও চাষ হয়নি। আমাদের এদিকেও কিন্তু সব জায়গাতে চাষ এখনও হয়নি। আমাদের একটু নিচু জায়গা বলে কোনো রকমে ধান লাগাতে পেরেছি। তো যাই হোক রীতা বোন, তুমি খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে টুম্পা, দিদি ভাই তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, আজ থেকে নতুন বন্ধু হলাম, অনেক অনেক ভালোবাসা নিও বোন, এইভাবেই আমার পাশে থেকো বোন, আমিও তোমার পাশে আছি। বাজে বন্ধুরা 1টার মতো, এখন আমি চান করে আসলাম আর এখন দেখো আমি চুল শুকাচ্ছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু চুলটা শুকিয়ে নিই। কোনো রকমে যাই হোক করে একটু চুলটাকে শুকিয়ে নিয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখন দেখো চাল মেপে নিচ্ছি। এটা হলো আমাদের দিকে কণা বলে পরিচিত। আমরা কিন্তু এই কণা মানে 3 কণা যদি চাল ফেলি তাহলে 1 কিলোর মতন হয়। আর 1 কিলো চালেই ফেলছি বন্ধুরা, এটা কিন্তু আমাদের দুবেলা হয়ে যাবে। আর এক বন্ধু কমেন্ট করেছে, তার নাম হলো সাপানা ব্লগস। সে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি। ধন্যবাদ বোন তোমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর তোমরা হয়তো ভাবো আমি শুধু তোমাদের কমেন্টগুলোই নিয়ে নিই আর তোমাদের ভিডিও দেখি না। বিশ্বাস করো বন্ধু, হাজার ব্যস্ততা থাকলেও আমি কিন্তু রাত্রেবেলা তোমাদের সকলের ভিডিও দেখি আর অনেক ভিডিওতে কমেন্টও করে আসি। তোমরা হয়তো লক্ষ্য করো না। তো যাই হোক, আর আমি কিন্তু সকলের পাশে থেকে অনেকের ভিডিও দেখার চেষ্টা করি। আর অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না। আর বিশ্বাস করো, সবার তো আর একদিনে সব ভিডিও দেখা সম্ভব না। আমার যেটুকু সময় সেইটুকুর মধ্যেই তো আমাকে কাজকর্ম করতেও হবে, ভিডিও করতে হবে আর তোমাদের ভিডিওগুলোও দেখতে হবে। এই জন্য আমি 2-1টা করে তোমাদের ভিডিও দেখি আর তোমাদেরকে পাশে নিয়ে আর সুন্দর একটি কমেন্টও করে আসি। আরও অনেক অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে আর একটা কথা জানাই, তোমরা আমার আজকাল যে ভিডিও দিচ্ছি সেটাতে কমেন্ট করো, যাতে আমার চোখে পড়ে। তোমাদের কমেন্টগুলো বিশ্বাস করো আমার সব কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না তোমাদের যে উত্তরগুলো দেবো আমি। এখন তো আমার এইসব ব্যাপারে এখন অতটা অভিজ্ঞতা হয়নি আর অনেকটাও জানার বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, আমি ওইদিকে মাছ ভাজছি আর দেখো মেয়ে বলছে মা আমি কচু শাক খাবো। সেই জন্য মেয়ে চলে এসছে কচু শাক কাটতে আর ওইদিকে আমি মাছ ভাজা করছিলাম। একটু আগে তোমরা তো ছেলেকে দেখলেই যে মাছ ভাজা কেমন উল্টে পাল্টে দিচ্ছিল। বলছে মা কখন হবে মাছ ভাজা? আমি বললাম বাবা এখনই হয়ে যাবে মাছ ভাজা, ভাজাটা হোক, হলেই আমি তোমাকে দিয়ে দেব। আমার ছেলে না মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। এদিকে আমার মাছ ভাজা শেষ না হতে মেয়ে কচু শাক নিয়ে চলে এসছে। মেয়ে বলছে মা আমি তো জানি না কেমন করে কচু শাক বাছতে হয়, একটু বলে দাও। আমি দেখিয়ে দিলাম কেমন করে কচু শাক বাছতে হয়। আমি কিন্তু মেয়েকে সব রকম কাজকর্ম শেখানোর চেষ্টা করি বন্ধুরা। আজকে তো রবিবার, স্কুল নেই, তাই আমাকে আজকে কিন্তু সমস্ত রকম কাজকর্মে সাহায্য করেছে। আমার মেয়ে বলে বলছি না, মেয়ে কিন্তু সমস্ত রকম ঘরের কাজকর্ম মোটামুটি জানে। মাঝে মাঝে আমার পাশে বসিয়ে ওকে রান্না বান্নাটাও শেখাই, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। ওর স্কুল আছে, প্রাইভেট আছে, পড়াশোনার চাপ আছে। ওর যখন মন চায় এইরকম টুকটাক সাহায্য করে কিন্তু আমাকে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কচু শাক বাছা কাটা হয়ে গেছে বন্ধুরা। মেয়ে নিয়ে গেছে কলতলায়, কচু শাকটাকে ধুয়ে নিয়ে আসবে এখনই। আর আমি এদিকে মাছ তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একটু করে জল দিয়ে দেবো বন্ধুরা। আর তোমরা তো কয়েকদিন ধরে লক্ষ্য করছো এই বারান্দাটাকে এখন মোটামুটি ছোটোখাটো রান্নাঘর করে ফেলেছি বন্ধুরা। কি বলো তো, এখনও সেই রান্নাঘরটাকে পরিষ্কার করার সময় এখনও হয়ে ওঠেনি আমার। ওই অনেক দিন ধরে বলছি যে রান্নাঘর পরিষ্কার করব, সেটা আর হয়ে উঠছে না।
তোমাদের দাদা ভাইকে বলছি যে বাজার থেকে আমাকে সারফেসার এনে দাও, আর কী সব লাগে সব এনে দাও, আমি নিজেই কালার করবো। ওই যে কচুর শাক বসিয়েছি, আর এখন এই যে এখানে পরিষ্কার করছি, সমস্ত নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো, আর এইখানটা একটু পরিষ্কার করে নিই। তারপরে মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে পটল আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। এখন কচু শাক একটু বাকি আছে, ওটাই এখন করে নিচ্ছি। বন্ধুরা মোটামুটি আমার রান্না বান্না শেষ, কচুর শাকটা নামিয়ে নিলে আমার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা। একেবারে খাবার সময় দেখা হচ্ছে। চলো তাহলে বন্ধুরা খাবারটা একেবারে বেড়ে দিই সবার জন্য। আমি দেখো ঘরের মধ্যে ভাত খাচ্ছি, আর ওরা বারান্দায় বসে বসে খাচ্ছে। ওরা ক্যামেরার সামনে আসবে না বলে আমাকে এখানেই খেতে হচ্ছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে বন্ধুরা, তাই আমি পুরো ঘর আর উঠোনটাকে ঝাড় দিয়ে দিলাম, আর এখনও কাপড় তুলতে বাকি আছে, তাই আমি কাপড় তোলার জন্য দেখো চলে এসেছি। আর এগুলো দেখো সেই গতকালকের যে শনিবারের কাপড় চোপড় ছিল ওইগুলো আছে কিছু, আর কিছু আজকের কাপড় চোপড় আছে। সমস্ত কাপড় কিন্তু আজকে কিন্তু শুকিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি।